আমার মনে হয় যে প্রথমেই যেটা দরকার যে সরকারকে এটা স্বীকার করা দরকার যে যে উদ্যোগগুলো নেওয়া হয় এই উদ্যোগগুলো আসলে খুব একটা কাজের উদ্যোগ না। সরকার সরকার এবং ব্যুরোক্র্যাটস যারা রয়েছে তারা আসলে এক ধরনের আত্মতুষ্টিতে ভোগেন, এবং কি এর পিছনে হয়তো ব্যবসায়ীদেরও এক ধরনের প্রচ্ছন্ন প্রভাব থাকে এই ধরনের উদ্যোগগুলো নেওয়ার পিছনে। কিন্তু এই উদ্যোগগুলো যে কোনো কাজে দেয় না এটা আগে স্বীকার করা দরকার, কারণ এই উদ্যোগগুলো বছরের পর বছর আমরা নিতে দেখি। কিন্তু এটার ক্ষেত্রে সরকারের যারা ব্যুরোক্র্যাটস রয়েছেন তারাও এখান থেকে কোনো শিক্ষা নেন না, এমনকি যারা অ্যাডভাইজার হচ্ছেন, মন্ত্রী ছিলেন, তারাও এখান থেকে কোনো শিক্ষা নিচ্ছে না। তা ওই একই ঘেরাটোপে তারা একই ধরনের উদ্যোগ বছরের পর বছর নিয়ে যাচ্ছেন। নতুন কোনো উদ্ভাবনী বা বাজারের কাঠামোগত যে সমস্যাগুলোর জন্য কি করণীয় সেটা দিকে তারা নজর দিচ্ছে না। আমি আপনাকে দু তিনটি জিনিস বলতে চাই। যেমন একটি হলো যে এই মুহূর্তে যে কোনো বাজারের ক্ষেত্রে একটা বড় বৈশিষ্ট্য হলো আপনার বাজারে কি পরিমাণ সাপ্লাই রয়েছে এবং সেই সাপ্লাই গুলো কার কাছ থেকে কতটুকু আসছে, এই তথ্য উপাত্তগুলো কিন্তু বাজার ব্যবস্থা সরকারের হিসেবে থাকার কথা। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে সরকারের কাছে কি আছে যে আগামীকালকে বা আগামী এক সপ্তাহের ভিতরে যে পরিমাণ সাপ্লাই আসবে আলুর, সেই আলুর সাপ্লাই গুলো কোন কোন আমদানিকারক, দেশের ভিতরে কোন কোন বড় সাপ্লায়ার বা কোন কোন বড় ডিস্ট্রিবিউটর বা আড়ত বা এর মাধ্যমে আসবে, কোন কোন বাজার থেকে আসবে, এই তথ্য কি সরকারের কাছে আছে? নেই। আপনি যতক্ষণ পর্যন্ত না আপনার তথ্যের উপরে আপনার কন্ট্রোল না তৈরি হবে, অর্থাৎ আপনি জানবেন না যে কার কাছে কত মজুদ রয়েছে এবং সেই মজুদ থেকে কে কতটুকু দৈনিক ছাড়ছে, কি মূল্যে ছাড়ছে, সেই মূল্য সে কে ওই পণ্যগুলো কিনছে এবং আগামী দিনে কি পরিমাণ পণ্য বাজারে আসতে পারে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বাজার ব্যবস্থার উপরে খুব বড় রকমের কোন প্রভাব ফেলতে পারবেন না। সবই আপনাকে হাতরে হাতরে অনুমানের উপরে নিতে হবে। সুতরাং প্রথম দরকার, এবং এটাও মনে রাখা দরকার যে মূল্য কিন্তু আজকের মূল্য নির্ধারিত হয় কিন্তু আজকের সাপ্লাইয়ের ভিত্তিতে না। আজকের মূল্য নির্ধারিত হয় আজকের সাপ্লাই এবং ভবিষ্যতে কি পরিমাণ সাপ্লাই আসবার সম্ভাবনা রয়েছে তার উপরে। কিন্তু সাপ্লাই চেইন গুলোতে এখন যেটা হয়েছে, প্রত্যেকটি পণ্যের সাপ্লাই চেইনে প্রচুর সংখ্যক ইনফরমাল সাপ্লায়ার বা ইনফরমাল এজেন্ট ঢোকেন, অর্থাৎ আড়ত পর্যায়ে, ডিস্ট্রিবিউটর পর্যায়ে প্রচুর লোক এখন টাকা লগ্নি করে। এই টাকা লগ্নি জিনিসগুলো কি, যে তার কিন্তু কোন রেজিস্ট্রেশন লাইসেন্স নাই, কিন্তু তিনি আসলে একটা টোকেন কিনে আছেন। সুতরাং এই যে ইনফরমাল এজেন্টরা বাজারে ঢুকে বাজারকে নষ্ট করছে, এইগুলো বন্ধ করা দরকার। যেমন আমি শুনেছিলাম যে কাউরান বাজারে ট্রাক থামা থেকে আড়ত পর্যন্ত যেতে তিনবার নাকি তিন বা চারবার এরকম হাত বদল হয়। কিন্তু সরকারের তো অনেকগুলো সংস্থা আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, ভোক্তা অধিকার আছে, প্রতিযোগিতা কমিশন আছে, ট্যারিফ, জি, আইন শৃঙ্খলা বাহিনী আছে। এই যে এই সবগুলো সংস্থা, তাহলে তারা কি করে আসলে? এখানে যেটা করা দরকার সেটা হচ্ছে বাজারে কোনো রকমের ইনফরমাল কোনো এজেন্ট যাতে কোনোভাবেই বাজারে কোনো লেনদেনের সাথে যুক্ত না হতে পারে। সেটা আলু হোক, পেঁয়াজ হোক, তার প্রত্যেকটির আলাদা আলাদা লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্সধারী কেবলমাত্র বাজারে ট্রানজাকশন করতে পারবে। এবং সেটা যদি করেন তাহলে যে ইনফরমাল যে লগ্নি ব্যবসা, এগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন।